তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে মাইনর বিষয় হিসেবে গ্রহণ করেছো, তো আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও উত্তর এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে। তো তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন সেমিস্টারের নোটস, সাজেশন সমস্তটাই কিন্তু পেয়ে যাবে, তাই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম প্রশ্ন, সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকার সীমাবদ্ধতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা কোন শব্দ যুক্ত করা হয়? সংবিধানের মৌলিক অধিকারগুলি কি কি? ভারতীয় সংবিধান কিভাবে শিশুদের অধিকার সংরক্ষণ করে? অর্থ বিলের সংজ্ঞা দাও। ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তালিকার যে কোনো তিনটি বিষয় উল্লেখ করো। মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝায়? জেলা পরিষদের গঠন আলোচনা করো। পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি? বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? আনুমানিক ব্যয় সংক্রান্ত কমিটির দুটি কাজ লেখো। ভারতের প্রধানমন্ত্রীর দুটি কাজ লেখো। অনাস্থা প্রস্তাব কি? যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্য কেন্দ্র সরকারের ভূমিকা কি? কোন অবস্থায় পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? ভারতের গণপরিষদের প্রধান উদ্দেশ্য কি? গণপরিষদের খসড়া কমিটির দুজন সদস্যের নাম লেখো। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রন্থটি কার লেখা? ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের 19 নং ধারার গুরুত্ব লেখো। ভারতীয় সংবিধানের 21 নং ধারার গুরুত্ব লেখো। নিবর্তনমূলক আটক আইন বলতে কি বোঝো? সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? ঝুলন্ত সংসদ বা হাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কি বোঝো? স্পিকারের অর্থবিল সংক্রান্ত ক্ষমতা কি? লোকসভার দুটি স্থায়ী কমিটির নাম লেখো। পঞ্চায়েত সমিতির গঠন লেখো। পৌরসভার গঠন লেখো। রাষ্ট্রপতির চূড়ান্ত ভেটো ক্ষমতা কি? বিচার বিভাগীয় সমীক্ষা কি? মৌলিক অধিকার বলতে কি বোঝো? মৌলিক অধিকার রক্ষার জন্য কি কি লেখ জারি করা হয়? অধিকার পৃচ্ছা কি? লোকসভার স্পিকারকে কিভাবে অপসারণ করা যায়? উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? জনস্বার্থ মামলা বা পিআইএল বলতে কি বোঝো? তো তোমরা এই ছোট প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টার তোমরা যারা নতুন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে বড় প্রশ্ন শেয়ার করা হবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা মনে করছো এই পিডিএফ কপি সংগ্রহ করবে যেগুলো তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্তটাই উত্তর সহ পেয়ে যাবে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।